ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর বরিশাল আসছেন এবং সেই উপলক্ষে কিন্তু বরিশাল ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং নেতাকর্মীরা বলছে তারা যেমন উজ্জীবিত এবং একই সঙ্গে তারা বলছেন যে তারেক রহমান কেবল এখন বিএনপির নয়, এখন তিনি জনগণের সম্পদ এবং তিনি জনগণের নেতা। সেই কারণেই যে তারেক রহমান যেহেতু প্রায় 2 দশক আগে বরিশাল এসেছিলেন, যারা সেদিন জন্মগ্রহণ করেছেন তাদের বয়সও কিন্তু 22-23 বছর, সুতরাং তাদের চোখে দেখার জন্য অর্থাৎ তারেক রহমানকে এক নজর দেখার জন্য বরিশাল বিভাগের প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিন্তু জমায়েত হবে বরিশালের এই মাঠে অর্থাৎ বেলস পার্ক মাঠে। অর্থাৎ আগামীকালকে কয়েক লক্ষ লোকের সমাগম ঘটবে বলে মনে করছেন বিএনপি নেতাকর্মীরা এবং তারা বলছেন যে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করেই মূলত নির্বাচনী যে প্রচারণা সেটারও নতুন ধারা পাবে এবং একই সঙ্গে তারা বলছেন যে বরিশালের যে 21টি আসন সেই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার ক্ষেত্রেও তারেক রহমানের এই সফর ভূমিকা রাখবেন। আমরা নেতৃবৃন্দের সঙ্গে যেমন কথা বলেছি, তারা বলেছেন যে মূলত ঈদের উৎসাহ আমেজে তারা এই মাঠে আসবেন, যেহেতু তারেক রহমান আসতেছেন দলের চেয়ারম্যান। এবং অন্যদিকে এই মাঠকে কেন্দ্র করে বা এই জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। তারা বলেছেন যে 3 স্তরের নিরাপত্তা থাকবে যাতে করে এই জনসভাকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সেজন্য তারা নজরদারি করবেন। সাদা পোশাকে পুলিশ থাকবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য বাহিনীও কিন্তু এখানে মোতায়েন করা থাকবে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আমাদের এখানকার যিনি অর্থাৎ ধানের শীষের যে প্রার্থীরা বিভিন্ন আসনের তাদের সঙ্গে আমরা কথা বলছি, তারা বলছেন যে প্রত্যেক আসন থেকে হাজার হাজার নেতাকর্মী আসবে, মূলত ধানের শীষের বিজয়ের বার্তা শুনবেন। একই সঙ্গে তারা বলছেন যে তারেক রহমান এই জনসভার মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের নতুন রূপরেখার একটি নির্দেশনাও তিনি দেবেন, যার মধ্য দিয়ে নেতাকর্মীরা উজ্জীবিত হবেন। এবং একই সঙ্গে তারা কিন্তু মূলত ধানের শীষের যে বিজয় সেটিকে নিশ্চিত করার কথাও বলছেন এবং অন্যদিকে বলছেন যে নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন এবং এই বেলস পার্ক মাঠটি কানায় কানায় পূর্ণ হবে আগামীকালকে, এমনটাই বলছেন নেতাকর্মীরা। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে তারেক রহমানের যে আগমন উপলক্ষে যে জনসভার মাঠ থেকে সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব ফরিদপুরে, সেখানে আছে আমাদের সহকর্মী খায়রুজ্জামান। ফরিদপুরে কি অবস্থা দেখছেন, প্রচারণা এবং একই সঙ্গে জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীরা কি বলছে? ধন্যবাদ মিলন। আগামীকালকে বুধবার দুপুর 1:45 তারেক রহমান ফরিদপুরের মাটিতে কিন্তু আসবেন এবং এই ফরিদপুরের মাটিতে আসার পরে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে তিনি নির্বাচনী এক জনসভায় যোগদান করবেন। সেই জনসভার যেই মঞ্চ তৈরির কাজ কিন্তু চলছে, আমরা দেখতে পাচ্ছি যে পুরোদমে কাজ শুরু হয়ে গেছে এবং এই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে একটি উজ্জীবিত ভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু পুরো ফরিদপুরে আমরা দেখতে পেরেছি তার আগমনকে কেন্দ্র করেই সাজ রব বিরাজ করছে। আমরা একটু কথা বলতে চাই ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের সঙ্গে। আগামীকালকে প্রথমবারের মতো তারেক রহমান আসছেন, আপনারা কিভাবে বরণ করে নিচ্ছেন তাকে? আমরা ফরিদপুরের মানুষ ফরিদপুরের ইতিহাসে স্মরণকালের সমাবেশের মাধ্যমে তারেক রহমানকে আমরা ফরিদপুরে বরণ করে নিব এবং আমাদের ফরিদপুরবাসীর যে চাহিদা তার কাছে আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে সেই চাহিদা পূরণ করব এবং ইনশাল্লাহ তারেক রহমান সেই আশ্বাস আমাদের দিবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনতে পাচ্ছিলেন যে তারা কিন্তু তারেক রহমানকে বরণ করে নেওয়ার সব ধরনের প্রস্তুতি কিন্তু নিয়ে নিয়েছেন এবং তারা বলছিলেন যে তারেক রহমান এই আসার পরে যে আগামী নির্বাচন রয়েছে সেই নির্বাচনের কিন্তু নেতাকর্মীরা আরো অনেক উজ্জীবিত হবে এবং তাদের সাংগঠনিক সবাই কিন্তু একত্রিতভাবে কাজ করবে। তো এই ছিল আমার কাছে তারেক রহমান আগমনের সর্বশেষ সংবাদ। ফিরবে স্টুডিওতে আপনার কাছে মেঘলা। ধন্যবাদ খায়রুজ্জামান।